হ্যালো গাইস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে তোমাদের সঙ্গে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোনাউনের একটি পার্ট, এবং সেই পার্টটি কি দেখো বোর্ডে লেখা রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্স কথাটির আমরা যে অর্থটা জানি সেটা হচ্ছে প্রতিফলিত। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ডেফিনেশনটা কেমন হবে সেটা জানার জন্য বা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারে আমরা কি জানবো সেটা জানতে হলে বা সেটা শিখতে হলে এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেয়ারফুলি লক্ষ্য করতে হবে বা কেয়ারফুলি শুনতে হবে বা দেখতে হবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌলি পাঠশালা। টুডে উই আর গোয়িং টু ডিসক্রাইব অ্যাবাউট রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা জানবো রিফ্লেক্সিভ প্রোনাউনটি কি বা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি বা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারটা কি বা বিষয়টা কি। দেখো ফার্স্টে আমি ডেফিনেশন দিয়ে বুঝিয়েছি কি লেখা আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন যে প্রোনাউন সাবজেক্টকে প্রতিফলিত করে বা রিফ্লেক্স করে। ব্যাপারটা কিরকম হবে যে আমি নিজে নিজেই কাজটি করেছি, আমি নিজে নিজেই পড়াটা শিখেছি বা অঙ্কটা আমার শিখতে কোনো টিচারের হেল্পের প্রয়োজন হয়নি বা কোনো টিচারের সাহায্যের প্রয়োজন হয়নি, আমি নিজে নিজেই অঙ্কটা করতে পারি বা অঙ্কটা শিখে গেছি। কম্পিউটার করা আমি নিজে নিজেই শিখে গেছি, কেউ আমাকে শিখিয়ে দেয়নি। এই যে নিজে নিজে আমি নিজে করেছি বা সে তার নিজের জন্য দুঃখিত বা সে এমন একটি কাজ করেছে সে নিজে নিজেই লজ্জিত। এই যে নিজেকে নিজে মানে অন্য কাউকে ব্লেম ধরো আমি তোমাকে ব্লেম দিচ্ছি না, তুমি নিজেকে নিজেই ব্লেম দিচ্ছ যে আমার জন্য আজকে এই ঘটনাটি ঘটলো বা আমি ছিলাম বলেই হয়তো এই অ্যাক্সিডেন্টটা হলো বা আমি ছিলাম বলেই আজকে এই এনজয়মেন্টটা হলো। এই যে নিজের প্রতি যে একটা কনফিডেন্স, নিজেকে নিজে করা বা নিজেকে নিজে বলা, এইগুলোই হচ্ছে এক একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। সাবজেক্ট নিজেকে নিজে প্রতিফলিত করছে। ওকে, দেখো আমি লিখে দিয়েছি কি যে প্রোনাউন সাবজেক্টকে প্রতিফলিত করে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল গুলো আমরা আগেই জেনে গিয়েছিলাম প্রোনাউনের ক্লাসে। তো আজকে আমি আবার এইগুলো নিয়ে একটু তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস করাচ্ছি। দেখো কি কি এক্সাম্পল হতে পারে। মাই সেলফ মানে আমি নিজে নিজেই, দেম সেলফ তাহারা নিজেই, হিম সেলফ, হার সেলফ, ইউর সেলফ। এইগুলো দেখো যখন সিঙ্গুলার ফর্মে হবে তখন সেলফ, এবং যখন প্লুরাল ফর্মে হবে তখন সেটা সেলফস হয়ে যাবে। যেমন এখানে আছে দেম সেলফস বা ইউর সেলফ, তারপরে হচ্ছে হার সেলফ, হিম সেলফ। এগুলো প্রত্যেকটি এক একটি রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। এবার ধরো আমি তোমাদের এইগুলো দিয়ে এক একটা করে সেন্টেন্স যখন করাবো বা লেখাবো তখন তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করা যায় বা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স গঠন করব তখন তার মিনিংটা কেমন দাঁড়ায়। তাহলে ক্লাসটা ফলো করো অবশ্যই। যা কিছু ডাউট ছিল আশা করি ভিডিওটি দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি ফার্স্ট তোমাদের সেন্টেন্সটা লিখবো হচ্ছে মাই সেলফ দিয়ে। মাই সেলফ মানে আমি নিজে নিজেই, ঠিক আছে, এরকম মানে এটা দাঁড়াবে। দেম সেলফ তার নিজেই, হিম সেলফ সে নিজেই, হার সেলফ হিম সেলফ বলা হয় ছেলেদের ক্ষেত্রে আর হার সেলফ বলা হয় মেয়েদের ক্ষেত্রে। তাহলে চলো আমরা এক একটা ওয়ার্ড দিয়ে এক একটা প্রোনাউন দিয়ে বা এক একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে আমরা এক একটা সেন্টেন্স গঠন করে ফেলি। ফার্স্ট কি আছে দেখো, ফার্স্ট আছে মাইসেলফ দিয়ে। মাইসেলফ দিয়ে সেন্টেন্সটা কেমন হবে, আই টট মাইসেলফ কম্পিউটার। যদি বিষয় লাইনটাকে আমি এরকম বলি যে আমি নিজে নিজেই কম্পিউটার শিখেছি, এটা কি ইংলিশে বলবো শিখেছিলাম যে বা শিখেছি। আই টট, দেখো আমি লিখছি আই টট মাইসেলফ কম্পিউটার। আমি নিজে নিজেই কম্পিউটার শিখেছি, আমার কোনো টিচারের হেল্পের প্রয়োজন হয়নি। তাহলে এখানে মাইসেলফটা কি হচ্ছে, এই যে এই মাইসেলফটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। দেমসেলফস মানে কি তারা নিজে নিজেই। কি হতে পারে সেন্টেন্সটা এরকম হতে পারে, ধরো কোনো একটা রোড দিয়ে তারা যাচ্ছিল, সেই সময় একটা মানে অ্যাক্সিডেন্ট হতে পারতো এরকম ব্যাপার, বাট হয়নি, বা তারা নিজেকে নিজেরাই বাঁচিয়ে নিয়েছে। কি হবে, দে সেভড দেমসেলফ from the accident. Okay, sentence টা তাহলে এরকম হোক, they saved themselves। যেহেতু এখানে প্লুরাল ফর্ম আছে themselves তাই জন্য সেলফস কথাটি এসেছে। they saved themselves from the accident। হলো এখানে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা হলো, দেমসেলভস। নেক্সট কি আছে দেখো,
হিমসেলফ, হিমসেলফ মানে ছেলেদের ক্ষেত্রে সে নিজেকে নিজে, এরকম টাইপের। কি হবে ধরো এরকম হতে পারে যে আমি যেটা বললাম আগেই, যে সে নিজে নিজেই লজ্জিত বা সে নিজেকে নিজে ব্লেম দিল যে তার জন্যই হয়তো ঘটনাটা ঘটলো। তাহলে কি হতে পারে সেন্টেন্সটা ইংলিশে লিখতে গেলে হবে হি ব্লেমড হিমসেলফ। তাহলে লিখে ফেলি আমরা, চলো। হি ব্লেমড, সে নিজেকে নিজেই ব্লেমড করলো, হি ব্লেমড হিমসেলফ ফর দিস সিচুয়েশন বা ফর দি ইনসিডেন্ট, এরকম তোমরা লিখে নিতে পারো। আমি জাস্ট মেক সেন্টেন্সটা কিভাবে হতে পারে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে সেটাকে দেখিয়ে দিলাম। হি ব্লেমড হিমসেলফ, সে নিজেকে নিজে ব্লেম করলো। তারপরে কি আছে দেখো, হারসেলফ, হারসেলফ মানে হচ্ছে, হারসেলফ বলা হয় মেয়েদের ক্ষেত্রে, সে নিজে নিজেই, ছেলেদের ক্ষেত্রে যেরকম হিমসেলফ, মেয়েদের ক্ষেত্রে হারসেলফ। হারসেলফ দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো লিখছি, she is ashamed of herself, মানে সে লজ্জিত তার নিজের জন্য, সে নিজেকে নিজে লজ্জিত মনে করছে, she is ashamed of herself। ওকে, তাহলে এখানে হারসেলফটা হয়ে গেল একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। এখানে হারসেলফ হয়ে গেল, এখানে ছিল হচ্ছে হিমসেলফ, আর এখানে হচ্ছে দেমসেলফ। এগুলো এক একটা সবকটাই রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। তোমরা এরকম হারসেলফ দিয়ে আরো করতে পারো, যেমন she blamed herself করতে পারো, বা she saved herself, সে নিজেকে নিজে রক্ষা করেছে, সেভ করেছে কোনো কিছুর থেকে। এরকম বিভিন্ন টাইপের সেন্টেন্স বা এক্সাম্পল দিয়ে তোমরা করতে পারো, কিন্তু ওয়ার্ড গুলো থাকবে এক একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেল? এরপর কি আছে, yourself। কি হবে yourself দিয়ে, দেখো আমরা কি বলি যে তোমার ব্যবহারটা ঠিক করো, বা তোমার ব্যবহারটা ঠিক লাগছে না, বা এখন থেকে তোমাকে প্রিপেয়ার হতে হবে তোমার ব্যবহারটা ইন ফিউচার ঠিকঠাক হয়, বা তুমি ঠিক করে সবার সঙ্গে বিহেভিয়ার করো, তখন কি বলতে হবে, বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ। বা হতে পারে দেখো আর একটা লিখলাম, ধরো এনজয় ইয়োরসেলফ, মানে তুমি নিজে নিজেই আনন্দ করো, এনজয় ইয়োরসেলফ। ধরো তোমার একটা বার্থডে, তোমার নিজের বার্থডে রয়েছে, বাট কোনো কারণবশত কাউকে তুমি ইনভাইট করলে না, তখন তুমি নিজেই বাড়িতে কেক কেটে বা ভালো লাঞ্চ বা ডিনার একটা হলো ভালো করে, সেইভাবে তুমি নিজে নিজেই আনন্দ করলে বাড়িতে তোমার মা বাবার সাথে, বা আরো আদার্স কেউ থাকলে তার সঙ্গে, ভাই বোন তাদের সঙ্গে নিজে নিজেই আনন্দ করলে। তাই সেটাকেই বলা হয় এনজয় ইয়োরসেলফ বা বিহেভ ইয়োরসেলফ। মিন্স কি, তোমার নিজের বিহেভিয়ারের প্রতি একটা কন্ট্রোল নিয়ে আসো, বিহেভ ইয়োরসেলফ, ঠিক মতন বিহেভিয়ার করো। ওকে, এইরকম বিভিন্ন সেন্টেন্স ওয়ার্ড দিয়ে যে তুমি সেন্টেন্স গুলো করছো, এগুলো হচ্ছে এক একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভুল হওয়ার চান্সেস খুব কম থাকবে, কি জিনিসটা জেনে নাও। সবসময় দেখবে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কখন হয়, হয় ভার্বের পরে, না হলে প্রিপোজিশনের পরে। তাহলে মনে থাকবে, রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় বসে ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে। দেখো ফার্স্ট সেন্টেন্সে কি বলেছি, আই টট মাইসেলফ। টিচ, টিচের পাস্ট টেন্স হচ্ছে টট। টিচ মিন্স শিক্ষা দেওয়া, টট মানে শিক্ষা দিয়েছিল। তাহলে টট কিন্তু একটা ভার্ব, বা হ্যাঁ ভার্ব, টটের পরে হচ্ছে মাইসেলফ বসেছে, মানে ভার্বের পরে মাইসেলফ বসেছে, ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড যেটা বলবে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো দেমসেলফ দিয়ে যেমন করেছি, দে সেভড দেমসেলফ। সেভ মিন্স হচ্ছে রক্ষা করা বা বাঁচানো, এটাও কিন্তু একটা ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। সেভড এর পরেও কিন্তু দেমসেলফ বসেছে। তারপরে দেখো হিমসেলফ, হি ব্লেমড হিমসেলফ। এই যে এখানে ব্লেমড কথাটা, এটাও কিন্তু একটা ভার্ব। তারপরে দেখো আমি যেটা বলেছিলাম কি, ভার্ব আর প্রিপোজিশনের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এখানে দেখো সেন্টেন্সটা ঠিক সেরকমই আছে, এতগুলো ছিল হচ্ছে ভার্বের পরে, এবারেরটা যেই আছে সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে। কি আছে দেখো, she is ashamed of herself, মানে সে তার নিজের জন্য লজ্জিত। এখানে দেখো হারসেলফটা কোথায় বসেছে, ভার্ব, তারপরে হচ্ছে প্রিপোজিশন অফ। তাহলে বোঝা গেল, এই কথাগুলো যদি সবসময় তোমরা একদম মাইন্ড ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো সময় তোমাদের ভুল হবে না, যে কি, যে ভার্ব অথবা প্রিপোজিশন এই দুটোর পরেই একমাত্র রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, অন্য কিছু না।
তাহলে বোঝা গেল এইগুলো হচ্ছে প্রতিটা এক একটা ভার্ব, আর এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। এই যে বিহেভ ইয়োরসেলফ বা এনজয় ইয়োরসেলফ, এগুলো কিন্তু বিহেভটাও একটা ভার্ব আর এনজয়টাও একটা ভার্ব। মাইসেলফ দিয়ে কি লিখছি? আই লাইক টু পাস টাইম myself. I like to pass time by myself. এটার মানেটা কি দাঁড়ালো? যে আমি একা একাই পছন্দ করি টাইম পাস করতে, মানে আমি নিজে নিজেই পছন্দ করি টাইম পাস করতে। একটা জিনিস দেখো, যখন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বাই বসে তখন সেটা নিজেকে নিজে বোঝায়, মানে উইদাউট হেল্প, উইদাউট এনিওয়ান হেল্প, কারুর সাহায্য ছাড়া বা কারুর কোনো সঙ্গ ছাড়া তুমি নিজে নিজেই পছন্দ করো টাইম পাস করতে। ব্যাপারটা এরকম। তাহলে কি বললাম? যখন মাইসেলফের আগে বাই বসবে তখন সেটা কারুর সঙ্গ ছাড়া বা কারুর হেল্প ছাড়া নিজে নিজেই বোঝায়। বোঝা গেল? এখানে লিখছি হারসেলফ দিয়ে কি লিখছি? শি ওয়াজ, বা এরকম লিখতে পারি শি ইজ সিঙ্গিং বাই হারসেলফ। শি ইজ সিঙ্গিং মানে সে গান করছে বাই হারসেলফ, নিজে নিজেই। মানে ধরো কোনো অডিয়েন্স নেই বা কিছু নেই, শোনার মতন কেউ নেই, সে নিজেই প্র্যাকটিস করছে বা কিছু করছে, সেরকম। শি ইজ সিঙ্গিং বাই হারসেলফ। এই যে হারসেলফের আগে বাই বসেছে, মানে কোনো একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বাই বসেছে, মানে উইদাউট এনিওয়ান হেল্প বা এরকম কারুর সঙ্গ ছাড়াই সে নিজে নিজেই গানটা করছে। আরেকটা সেন্টেন্স করাবো আমি, কি দিয়ে দেখো? ওয়ান সেলফ। ওয়ান হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মিনস কি? আমি আগে বলেছিলাম অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নয়। ইনডিফিনিটে যখন ওয়ান, ওয়ান মিনস ONE, ওয়ান মিনস আমরা জানি এক। যখন সেটা কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে কোনো মানুষকে বোঝায়, তখন সেটা যখন রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা ওয়ান সেলফ হয়ে যায়। ওয়ান সেলফ, বোঝা গেল? ওয়ানের সাথে একটা সেলফ যুক্ত হয়ে যায় যখন ওয়ান মিনস কোনো মানুষকে বোঝায়। কি হতে পারে এরকম একটা সেন্টেন্স? ওয়ান মাস্ট জাস্টিফাই ওয়ান সেলফ। ওয়ান মাস্ট জাস্টিফাই ওয়ান সেলফ মানে কেউ একজন যে নিজেকে নিজেই সমর্থন করলো। কোনো একটা ধরো কোনো একটা প্রস্তাব হলো বা কিছু, কেউ তাকে সমর্থন করলো না, বাট সে নিজেকে নিজে সমর্থন করলো, হ্যাঁ যে আমি যা করেছি ঠিক করেছি। কেউ যদি কেউ বলে যে না এটা ভুল, কিন্তু আমি মনে করি এটা আমি ঠিক করেছি, সে নিজেকে নিজে সাপোর্ট করলো, জাস্টিফাই করলো। ঠিক আছে? যখন ওয়ান মিনস মানুষকে বোঝাবে কোনো একজন ব্যক্তি, তখন সেটা যখন রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে তখন ওয়ানের সাথে একটা সেলফ যুক্ত হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো করে তোমরা বুঝতে পারবে, এবং এই ক্লাসটা যা যা হলো সমস্তটাই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই, যাতে ইন ফিউচার কোনো অসুবিধা না হয়। প্রতিটা ক্লাসেই আমি এটাই বলি, কেননা ক্লাসগুলো সত্যিই যদি তোমরা না করো ঠিকঠাক মতন, কেয়ারফুলি না করো, কিছুটা হলেও ভবিষ্যতে গিয়ে মনে হবে যে হ্যাঁ আমি ওটা লিখে রাখলে বা আমি ওটা দেখলে হয়তো আজকে আমি ভালো পারতাম, বা আজকে আমার এক্সামে হয়তো কিছু ভুল হতো না। এবং ভিডিওটা যদি একবার দেখে বুঝতে অসুবিধা হয় আরেকবার তোমরা দেখে নেবে, কিন্তু অবশ্যই ভিডিওটা কেয়ারফুলি দেখবে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে আমার ক্লাসগুলো বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই তোমরা ইনফর্ম করবে, আমি আরও ভালো করে চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে।